করছিলাম ওইটা হচ্ছে আপনাদের প্রবলেম সলিউশন গুলো ছিল। হ্যাঁ, লাস্ট ক্লাসের যে প্রবলেম গুলো ছিল আপনাদের প্রবলেম গুলো দেখাই দিলাম। তো আমি দুই তিনজনটা দেখাইলাম। আশা করি এর মধ্যে আপনাদের যাদের প্র্যাকটিস করছেন হয়তো এই প্রবলেম গুলোই হয়েছে। হুম। ওকে। তো এখন অটোমেশনের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আমাদের অনেক সময় ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে হতে পারে। ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে, ওয়েবের সাথে কানেক্টেড হয়ে। ওয়েব বলতে তো আমরা সবাই বুঝি। ওয়েব বলতে কি? ওয়েব বলতে যেমন আমাদের হচ্ছে বিভিন্ন রকমের সাইট থাকে, রাইট? যে সাইটগুলোর সাথে কানেক্টেড হয়ে কিন্তু আমাদেরকে আসলে কাজ করতে হয়। তো নর্মালি এখানে যেমন ধরেন ড্রিমল্যান্ড আইটি, তাদের ওয়েবসাইট বা এই ধরনের যে সাইটগুলো থাকে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদেরকে কিন্তু কাজ করতে হয় আশা করি। এখন নর্মালি ওয়েবসাইট নিয়ে যখন কাজ করতে যাওয়া হয়, কিছু বেসিক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের আসলে জানাটা খুবই জরুরি। তো সেই বিষয়গুলো আপনাদের একটু রিয়েল লাইফ কিছু আলোচনা করি। আলোচনাগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমরা অনেক সময় অনেক ফর্ম ফিল আপ করি, রাইট? যেমন এই যে আমি আপনাদের একটা ফর্ম এখানে নিয়ে আসলাম। যেমন এখানে সামথিং কিছু ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে ফর্মগুলো দেখছেন। তো ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন নিতে গেলে আমাদেরকে কি করতে হয়? এখানে আমাদেরকে ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, আরো অনেক বিষয় থাকে। তো নর্মালি এই যে আমরা যখন ফর্মগুলো ফিল আপ করে থাকি, এই ফর্মগুলো ফিল আপ করে আমরা যখন এই যে নেক্সট স্টেপে ক্লিক করি, লাইক এই যে আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করলাম, ধরেন এখানে সামথিং আমরা কিছু লিখলাম, বা ধরেন এখানে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে এই জিনিসগুলো আমাদের অ্যাডমিনের কাছে চলে যাবে। এই বিষয়টা এরকম যে আপনি বা আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই আসি আপনাদের। যেমন এখানে আমাদের একটা ফর্ম রয়েছে। কারণ এখানে আমি আমার নাম লিখলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিলাম। হ্যাঁ, ধরেন এখানে সামথিং আমি কিছু ইনফরমেশন দিলাম, পেমেন্ট কিভাবে করব, বিকাশে নাকি নগদে, ট্রানজেকশন আইডি এখানে আমি ধরেন দিলাম, বা ফোন নাম্বার এখানে আমি দিলাম, লাইক এটা আমার ফোন নাম্বার দিয়ে আমি এখানে ধরেন একটা অর্ডার প্লেস করলাম। প্রসেসিং, দেখেন প্রসেসিং হচ্ছে। এই যে প্রসেসিং কথার মিনিংটা আসলে কি? প্রসেসিং করার মিনিংটা হচ্ছে এটাই যে আমাদের রিকোয়েস্টটা কোথাও না কোথাও যাচ্ছে। তো নর্মালি এই যে ওয়েবটা আসলে কিভাবে কাজ করে? ওয়েবে কিছু ঘটনা আসলে ঘটে। ঘটনাটা এরকম, যখন আপনি একটা ফর্ম সাবমিট করছেন, এই ফর্ম সাবমিট করার সাথে সাথে আপনার কিছু ডেটা, যেগুলো ইন্টারনাল যে সার্ভার, সার্ভার বলতে কি, এই সার্ভারের মধ্যে আসলে জমা হয়ে থাকে, ড্রপ হয়। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা কি বলা যায়, একটা ভার্চুয়াল কম্পিউটার। ভার্চুয়াল কম্পিউটার। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা ভার্চুয়াল কম্পিউটার। খুব ভালোভাবে বিষয়গুলো খেয়াল করবেন। যেমন আমরা আমাদের কম্পিউটার বিভিন্ন ফাইল রাখতে পারি, তাই না? যেমন আমাদের এটা হচ্ছে একটা কম্পিউটার। আমরা আমাদের কম্পিউটারে কি করতে পারি? বিভিন্ন রকম ফাইল বা অনেক কিছু কিন্তু আমরা এখানে চাইলে রাখতে পারি। তো নর্মালি এইরকমই একটা কম্পিউটার, বাট সেটা ভার্চুয়াল। ভার্চুয়াল মানে সেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, কানেক্টেড একটা কম্পিউটার। তো সার্ভারের মধ্যে বিভিন্ন ফাইল বলেন, ডেটা বলেন, সবকিছুই রাখা যায় যে মেমোরি হিসাবে ইউজ করা হয়ে থাকে। তো যখন আমরা এখানে কোনো একটা ফর্ম সাবমিট করলাম, সাথে সাথে এই ফর্মের ডেটাগুলো কোথায় চলে যাচ্ছে? সার্ভারে চলে যাচ্ছে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় পোস্ট। পোস্ট বলতে কি মানে, এটা একটু একটু পরে যাই। নর্মালি এই যে আপনি সাবমিট করলেন ডেটা, মানে আপনি সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। রিকোয়েস্ট কি? রিকোয়েস্ট, রিকোয়েস্টটা হচ্ছে এরকম যে সার্ভার, তোমার কাছে আমি কিছু ডেটা পাঠালাম, এই ডেটাগুলো তুমি তোমার কম্পিউটারের জায়গা মতো সেভ করে রাখো। সে একটা রিকোয়েস্ট। আপনি যখন এখানে ক্লিক করতেছেন মানে একটা রিকোয়েস্ট করতেছেন সার্ভারে যে আমি যে ডাটাগুলো দিচ্ছি এগুলো তুমি সেভ করে ফেলো। ওকে। তো এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের কিছু মেথড থাকে। রিকোয়েস্টের কিছু মেথড, মাধ্যম থাকে। এই মাধ্যমগুলো যেমন পোস্ট। আমরা এখানে যে ফর্মটা সাবমিট করলাম,
এটাকে বলা যায় পোস্ট রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? পোস্ট রিকোয়েস্ট। আমাকে বলেন তো ক্লিয়ার ভাবে আপনি এই পোস্ট রিকোয়েস্টটা বুঝতে পারছেন কিনা। খুবই সংক্ষেপে বলি, যখন আমরা কোনো একটা ফর্ম সাবমিট করি, ফর্মের যে ডেটাগুলো, এই ডেটাগুলো কোনো না কোনো জায়গায় সে কিন্তু রিসিভ করছে, কোনো না কোনো জায়গায় সে রিসিভ করছে, ডেটাবেজে হতে পারে বা যে কোনো জায়গায়। তো এই যে একটা ডেটা আপনার সার্ভারে জমা হচ্ছে একটা রিকোয়েস্ট এর মাধ্যমে আসলে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাকে বলা যায় পোস্ট রিকোয়েস্ট। এখন আসেন, এখন ব্যাপারটা এরকম যে এখানে যে ডেটাগুলো আমরা পাঠালাম, এই ডেটাগুলো তো কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে রিসিভ করতেছে, তাই না? যেমন আমাদের এই ডেটাগুলো সম্ভবত একটা গুগল শিটে জমা হয়েছে। গুগল শিটটাই ধরেন একটা প্লেস। আমি এখানে এখানে যাই, সরি এইটা না, আমি শিটের মধ্যে, আচ্ছা আচ্ছা, এখানে না, অন্য কোনো লোকেশনে হয়তো এটা রাখা হয়েছে যতটুকু বুঝতেছি। আচ্ছা, যেটাই হোক যেখানে হোক, এই যে ইনফরমেশন গুলো কিন্তু গিয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে নর্মালি যখন ফর্ম সাবমিট করা হয়, এই ডাটাগুলো সার্ভারে থেকে যায়, মানে সার্ভারে কিন্তু এগুলো সেভ হয়ে থাকে। এখন যখন আমরা এখানে, আমরা ধরেন এখানে লগ ইন করতে যাচ্ছি, লগ ইন করার সময় আমরা কি করি? লগ ইন করার সময় কিন্তু আমরা এখানে ধরেন আমাদের ইউজার নেম, আমাদের পাসওয়ার্ড, সব কিছুতে যখন লগ ইন বাটনে প্রেস করতেছি, সাথে সাথে কি হচ্ছে? সাথে সাথে আমাদের সার্ভার থেকে একটা রেসপন্স কিন্তু আমাদেরকে করে। কি রেসপন্স করে জানেন? আপনি এখানে ভুলভাল পাসওয়ার্ড দেন, দেখেন এই যে বলছে ইমেইল অর ফোন নাম্বার অর পাসওয়ার্ড ইনভ্যালিড, ভ্যালিড না। সে কিভাবে বুঝতেছে ভ্যালিড কি ভ্যালিড না? সার্ভারের কাছে ডাটা আছে, যদি ভ্যালিড হয় তাহলেই কিন্তু সে আপনাকে এখানে কি, মানে লগ ইন করার সুযোগটা দিবে। আদারওয়াইজ এখানে কিন্তু লগ ইন পসিবল না। পসিবল? পসিবল কিন্তু না। তো নর্মালি এখানে আমি যখনই সার্ভারে মানে রেসপন্স করতেছি, ধরেন আমি এখানে সার্ভার সার্ভার থেকে ডেটাগুলো অনেক সময় আমাদের দেখার প্রয়োজন হতে পারে। এটা আরেকটা এক্সাম্পল হতে পারে। ব্যাপারটা এরকম, ধরুন আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, লাইক ড্রিমল্যান্ড আইটি লিখে সার্চ করলাম, ড্রিমল্যান্ড আইটি একটা ওয়েবসাইটে গেলাম। তো এই যে দেখেন একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক পেজ থাকে, তাই না? অনেক অনেক পেজ থাকে, যেমন এই যে হোম পেজ, কোর্সেস পেজ, তারপরে সাকসেস স্টোরিজ পেজ, গ্যালারি পেজ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এগুলো কি? এগুলো কিন্তু এক একটা পেজ, তাই না? নর্মালি একটা সার্ভারের মধ্যে এগুলো এক একটা ফাইল চিন্তা করতে পারেন, যেমন আমরা আমাদের কম্পিউটার বিভিন্ন ফাইল বানাই, তাই না? তো সার্ভারের মধ্যে এগুলো এক একটা পেজ বা এক একটা ফাইল বানানো আছে। হোম নামে একটা ফাইল আছে, কোর্সেস নামে একটা ফাইল আছে, সাকসেস স্টোরি নামে ফাইল আছে, গ্যালারি নামে ফাইল আছে, কন্টাক্ট আস নামের ফাইল আছে, অ্যাবাউট আস নামের ফাইল আছে। এখন বিষয়টা হচ্ছে এরকম, যখন আমি হোমে প্রেস করতেছি, আমি একজন ইউজার, হোমে প্রেস করার সাথে সাথে সার্ভারে কিন্তু একটা রিকোয়েস্ট চলে গেছে যে একজন ইউজার হোম বাটনে প্রেস করছে, মানে এই পেজটা দেখতে যাচ্ছে। সার্ভার সাথে সাথে কি করতেছে? আমাদের সামনে এরকম ভাবে আমাদের এই যে পেজের যে ডিটেলস ইনফরমেশন, সেগুলো একটা ওয়েব ভিউ আকারে আমাদের কাছে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তো সার্ভার কি আমাদের সাথে একটা রেসপন্স করলো না? সার্ভার কিন্তু আমাদের সাথে একটা রেসপন্স করে থাকে। ওকে। তো নর্মালি যখন সার্ভার থেকে কোনো একটা ডেটা আমাদের কাছে আসতেছে বা রেসপন্স করতেছে, এটাও কিন্তু এক ধরনের কি, এটাও কিন্তু এক ধরনের রিকোয়েস্ট। আর এই রিকোয়েস্টগুলোকে বলা হয় গেট, গেট রিকোয়েস্ট। তো এখানে দুই ধরনের রিকোয়েস্ট আপনাদের বুঝতে হবে, বিশেষ করে যখন অ্যাডভান্স অটোমেশন নিয়ে কাজ করতে যাবেন, এগুলো আপনাদের লাগবে আসলে। আহ, এগুলোকে বলা হচ্ছে আপনার এইচটিটিপিএস রিকোয়েস্ট। কি বলা হচ্ছে? এইচটিটিপিএস রিকোয়েস্ট। ঠিক আছে? তো নর্মালি দুইটা রিকোয়েস্ট আমরা পেলাম। খুবই সিম্পলি আমি আবারও বোঝাই, একটা রিকোয়েস্টের নাম হচ্ছে পোস্ট, আর একটা রিকোয়েস্টের নাম হচ্ছে গেট। পোস্ট রিকোয়েস্ট কোনটা?
আপনি ইউজার সামথিং পোস্ট করতেছেন, পোস্ট করলে সেগুলো অবশ্যই একটা সার্ভারে সেট আপ হবে বা জমা হবে, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। আর গেট রিকোয়েস্টটা কি? খুবই সিম্পল, সার্ভারের মধ্যে ডাটা সেভ করা আছে, ইউজারের রিকোয়েস্টে সার্ভার আমাদেরকে ডাটাগুলোকে ইউজারের কাছে পাঠাচ্ছেন। তো এই যে একটা মানে কি ওয়ে বা একটা হচ্ছে আপনার ট্রানজিশন চলতেছে না এখানে, দেখেন তো সার্ভারের সাথে একজন ইউজারের অলওয়েজ একটা ট্রানজিশন হচ্ছে, ইউজার সার্ভারকে ডাটা দিচ্ছে, সার্ভার আবার ইউজারকে ডাটা দিচ্ছে, একটা ট্রানজিশন কিন্তু চলতেছে, একটা ট্রানজিশন, একটা আদান প্রদান কিন্তু চলতেছে। তো এই আদান প্রদানগুলোকেই কিন্তু বলা হয় এইচটিটিপি। ঠিক আছে, এইচটিটিপির ফুল মিনিংটা কি বলতে পারবেন? হাইপার, এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, টি ফর ট্রান্সফার, পি ফর প্রোটোকল, অ্যান্ড এস অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, সিকিউরড। ওকে, এই যে দুটো লাইন, এই দুটো লাইন আমাকে বলেন তো বুঝতে পেরেছেন কিনা। আমি এই লাইনটা আপনাদের বুঝাই দিচ্ছি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর কোনটা আসলে কি, বুঝতে পেরেছেন? নর্মালি এই জিনিসটা আমাদের সবারই জেনে রাখা দরকার, যেহেতু আপনার মোটামুটি অটোমেশন নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ওই যে বললাম ইউজার সার্ভারকে ডাটা দিচ্ছে, আবার সার্ভার ইউজারকে ডাটা দিচ্ছে, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে মূলত এইচটিটিপিএস মেনটেন করে। এখানে হাইপার মানে নর্মালি মানে আবিধানিক যে অর্থ সেটা হচ্ছে কন্টেন্টকে বোঝানো হয়ে থাকে। কন্টেন্ট কি? ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়েবসাইটে যা কিছু দেখেন সবই কন্টেন্ট। ওকে, টেক্সট কি? টেক্সট তো আমরা বুঝি, এই যে যে লেখাগুলো দেখছেন এগুলোই টেক্সট। ট্রান্সফার কি? ট্রান্সফার মানে এই যে কন্টেন্ট, এই যে টেক্সট, এগুলো ট্রান্সফার হয়। কি ট্রান্সফার? এই যে বললাম ইউজার টু সার্ভার, সার্ভার টু ইউজার, এটি একটা ট্রান্সফার। তো ট্রান্সফার হয় একটা প্রোটোকলের মাধ্যমে। প্রোটোকল তো বুঝেন, ওই যে যেমন আপনার ভিআইপি পার্সনরা যখন রাস্তাতে যাওয়া আসা করে, ঘটনা কি ঘটে? একটা প্রোটোকল যায় না? দেখবেন আপনার ওই যে পুলিশ টুলিশ নিয়ে মানে বিভিন্ন রকমের ডিভাইস টিভাইস নিয়ে তারপর কিন্তু যায় প্রধানমন্ত্রী যাওয়ার সময়, একটা হেভি একটা প্রোটোকলের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় আসলে, রাইট? তো এই প্রোটোকলটা আসলে কি? কেন বলেন তো, প্রোটোকলটা কেন দেয়া হয়? বলেন আমাকে, প্রোটোকলটা কেন দেয়া হয়? সে কি যেতে পারে না একা? যেতে তো পারে, বাট কেন দেয়া হয়? সে তো চাইলে একা একাও যেতে পারে। একজন ভিআইপি পার্সন তো একা একা যেতে পারে, পারে কিনা? তার হাত আছে পা আছে সবই আছে, যেতে পারে, বাট কেন যায় না? বলেন আমাকে, রেসপন্স করেন, জুমের চ্যাটে রেসপন্স করবেন সবাই। এগুলো কিন্তু খুব ইজি জিনিস। সেফটি, সিকিউরিটি, রাইট। সেফটির কারণে দেখেন এখানে ডেটাগুলো অনেক মূল্যবান, ডেটাগুলো কিন্তু অনেক মূল্যবান। যখন নর্মালি একটা রিকোয়েস্টের মধ্য দিয়ে, ধরেন আপনি ড্রিমল্যান্ড আইটির এখানে একটা রিকোয়েস্ট করতেছেন, কি দিচ্ছেন বলেন তো? দিচ্ছেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, লাইক এখানে আপনি আপনার ফোন নাম্বার দিচ্ছেন, আপনার পাসওয়ার্ড বা আপনার ক্রেডেনশিয়াল দিচ্ছেন এখানে, তাই না? এখানে আপনার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো এই যে আমি যখন লগ ইন বাটনে প্রেস করব, সাথে সাথে এগুলো কিন্তু প্রোটোকলের মধ্য দিয়ে মানে ট্রান্সফার হওয়া শুরু করবে। কোথায় যাবে? ট্রান্সফার হবে কোথায়? সার্ভারের কাছে কিন্তু হিট করবে। সার্ভার তখন মিলাবে জিনিসগুলোকে যে ঠিক আছে কিনা। এখন কথা হচ্ছে, যখন ডেটা ট্রান্সফার হয়, ডেটা ট্রান্সফার হওয়ার সময় ধরেন এটা ইউজার আর অনেক দূরে আছে ধরেন আপনার সার্ভার, এই ইউজার এবং সার্ভারের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। এই যে মাঝখানে, মাঝখানে অনেক সময় থাকতে পারে না থার্ড পার্টি, কেউ ধরেন ওত পেতে বসে আছে, যাদেরকে কি বলা হয়? বলা হয় আপনার হ্যাকার, তাই না? হ্যাকার থাকতে পারে, যারা কি কি কেন বসে আছে? তারা বসে আছে যে যখনই আপনার এই ডেটাগুলো এই মাঝখান দিয়ে যাবে, সার্ভারে যখন যাবে, একটু যদি আপনার এখানে প্রোটোকল উইক হয়, প্রোটোকল যদি একটু উইক হয়, এখানে কিন্তু তারা আপনাকে ক্যাচ করে ফেলবে, আপনার ডাটাটা তারা ধরে ফেলবে। আমি বুঝাতে পারছি? এই কারণে
নর্মালি এই ডেটাগুলো ট্রান্সফার করা হয় একটা প্রোটোকলের মাধ্যমে। এই যে শেষে যে জিনিসটা দেখতেছেন লাস্টে কি, এস, এস ফর সিকিউর, এস ফর সিকিউর। অনেক সময় দেখবেন অনেক সাইটে সিকিউর থাকে না, অনেক সময় অনেক সাইট সিকিউর থাকে না। এই যে দেখেন আমি এই ডোমেনটা কপি করি, কপি অ্যান্ড পেস্ট করি নিচে, পেস্ট। এই যে দেখেন লেখা আছে, দেখছেন কি, নর্মালি এটা দেখা যায় না, এইচটিটিপিএস, ওকে, এইচটিটিপিএস। ইভেন আপনি যদি এখানে এই যে দেখেন এস যদি কেটেও দেন, তারপর যদি হিট করেন, সাইটটা কিন্তু লোড হবে, সাইটটা কিন্তু আমাদের লোড হচ্ছে, কোনো সমস্যা নাই। বাট ওটা আনসিকিউরড ভাবে লোড হচ্ছে, যদি এটা আমাদের অটো রিডাইরেক্ট করা অনেক বেশি সিকিউর, যার কারণে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের, বলেন? এই যে নর্মালি আমাদের ডেটাগুলোকে ট্রান্সফার, আপনাদেরও কিন্তু ডেটা নিয়েই কাজ করা, গুগল ডক্স থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে এখানে ওখানে অনেক, কিন্তু আপনাদের সিকিউরিটির একটা বিষয় থাকে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, আমাকে বলেন তো এই পেজে যে বিষয়গুলো বোঝালাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবাই কি ক্লিয়ার? হুম। আচ্ছা, ক্লিয়ার। তো মোটামুটি আমরা কি কি জানলাম, দুইটা মেথড সম্পর্কে জানলাম, পোস্ট মেথড, গেট মেথড। খুবই সিম্পলি ব্যাপারটা এখানে আমরা যেটা বলেছিলাম, ইউজার টু সার্ভার, এটাকে আমাকে বলেন তো সবাই, ইউজার থেকে যখন সার্ভারের কাছে কখনো কোনো রিকোয়েস্ট আমরা পাঠাই, এটা কোন ধরনের রিকোয়েস্ট? সবাই আমাকে এখন অ্যান্সার করেন। ইউজার থেকে সার্ভারে যখন রিকোয়েস্ট দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের রিকোয়েস্ট? নাইস, সাদাব, আমি সবার রেসপন্সগুলো চাচ্ছি। গ্রেট, গ্রেট, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ওকে, নাইস। এখন এই সার্ভার থেকে ইউজারের কাছে যখন ডাটা আসবে, ওটা কি রিকোয়েস্ট? নাইস, ওইটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আরো অনেক অনেক রিকোয়েস্ট আছে আপনাদের জানার জন্য বলে রাখি, বাট আপনাদের পোস্ট অ্যান্ড গেট এই দুটো জানলেই চলবে, কারণ আপনাদের মূলত এই দুটো রিকোয়েস্টই মূলত আসলে কাজ করতে গেলে লাগবে, এর বেশি না। আরো অনেক আছে, পুট, প্যাস, অনেক সময় ডেটা আপডেট করতে হয়। হ্যাঁ, যেমন ধরেন এখানে, এখানে এখানে ধরেন এরকম হবে, লাইক আমি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে ঘটনা কি ঘটবে, আমার পাসওয়ার্ডটাকে আমি আপডেট করতে যাচ্ছি, মানে চেঞ্জ করতে যাচ্ছি, আমি ভুলে গেছি, তাই না, ভুলে গেছি আমি। তো এখানে আমাকে কি করবে সে, এখানে ধরেন আমি আমার ফোন নাম্বারটা দিলাম, বা আমার ইমেলটা এখানে আমি দিলাম, ইমেলে একটা কোড আসবে, দেন আমি এখানে কি করব, পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তো এই যে ব্যাপারটা, পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে ফেলতেছি, এই ধরনের রিকোয়েস্ট গুলোকে বলা হয় পুট, প্যাস, এরকম অনেক কিছু আর কি, মানে রিকোয়েস্ট আরো অনেক অনেক থাকে, এইচটিটিপি রিকোয়েস্ট যেগুলোকে বলা হয়ে থাকে। তা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম এই এইচটিটিপি রিকোয়েস্ট, যেটা কিন্তু আমাদের সামনের দিকে লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি কি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে এপিআই নিয়ে। আজকে যেহেতু থিওরি হচ্ছে, থিওরি শেষ করে ফেলি তাহলে। এটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল, এপিআই? দেখি আপনাদের রেসপন্স গুলো, আমি কি আলোচনা করেছিলাম, এপিআই নিয়ে আলোচনা হয়েছিল? উম, অনেকে বলতেছেন জি, অনেকে বলছেন না। আহ, অনেকে বলছেন জি, অনেকে না, তবে না এর সংখ্যাটাই বেশি। আচ্ছা, থাক, আরেকবার দেখি তাহলে এপিআই জিনিসটা আসলে কি। এপিআই মিন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা মূলত হচ্ছে আপনার এপিআই। এপিআই, এপিআই এর কাজটা আসলে কি, এটা যদি সিম্পলি আমি আপনাদের বলি, এক্সাম্পলটা এমন দেয়া যেতে পারে, যে ধরুন আপনি একটা ই কমার্স বিজনেস করেন, আপনার একটা ই কমার্স বিজনেস রয়েছে। তো নর্মালি ই কমার্স বিজনেসগুলোতে কি করতে হয়, ই কমার্স বিজনেসগুলোতে
আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিন্তু পেমেন্ট পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড হিসেবে আমরা কি ব্যবহার করি? বিকাশ, নগদ, এরকম অনেক অনেক কিছু, বিকাশই ধরেন। তো বিকাশটা কি? বিকাশটা কিন্তু অ্যানাদার একটা কোম্পানি, তাই না? বিকাশ। আর ই কমার্স বিজনেস এটা কার? এটা আপনার আপনার বিজনেস। তো নর্মালি দেখেন, আপনাকে কি করতে হচ্ছে? বিকাশের সাথে কানেক্টেড হয়ে আপনার বিজনেসে কাজ করতে হচ্ছে। যখনই আপনার ই কমার্স ওয়েবসাইটে কেউ একজন পারচেস করতে আসবে, সে ধরেন পে করবে, পে উইথ বিকাশ, তাই না? এখন অনেক সময় এরকম হয় না যে দেখা যায় আপনার বিকাশ বিকাশটা যেটা করতে হয়, আহ, যখনই ধরেন আপনার একটা অর্ডার আছে, অর্ডার অর্ডার প্রাইস হচ্ছে ধরেন প্রায় 20,000 টাকা, একটা অর্ডার করছেন। তো এখানে এই 20,000 টাকার যে অর্ডার, আপনি বিকাশে 20,000 টাকা আপনি ধরেন বিকাশের মাধ্যমে পে করবেন, পে উইথ বিকাশে ক্লিক করলেন। সাথে সাথে কি হলো? বিকাশের একটা পপ আপ আমাদের সামনে চলে আসলো আপনার ওয়েবসাইটে। এই বিকাশের পপ আপে প্রথমত বিকাশ বলল যে আপনার বিকাশ নাম্বার দেন। আপনি আপনার নাম্বার দিলেন। এরপর বলল ঠিক আছে, আপনার বিকাশে একটা ওটিপি দিয়েছি, ওটিপিটা দেন ফর ইওর সিকিউরিটি। একটা 6 ডিজিট একটা ওটিপি আপনার কাছে বিকাশ পাঠালো। পাঠানোর পরে বিকাশ বলল কি, আপনার পিন নাম্বার দেন। পিন নাম্বার দেন। পিন নাম্বার আপনি ধরেন এখানে দিয়ে দিলেন, পিন নাম্বার একটা দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে কি হবে? বিকাশ অটোমেটিক্যালি আপনার কাছ থেকে অ্যামাউন্ট 20,000 টাকা কেটে নিল আপনার অ্যাকাউন্ট থেকে। এবং সাথে সাথে আপনার অর্ডারটা কি হয়ে গেল? অর্ডারটা সাকসেসফুলি ডান হয়ে গেল। কাউকে ম্যানুয়ালি এসে অর্ডারটা আপনাকে অ্যাপ্রুভও করতে হচ্ছে না। ওকে, যে ট্রানজেকশন আইডি মিলাতে হবে, পেমেন্ট নাম্বার মিলাতে হবে, কিছুই করতে হচ্ছে না। বিকাশ আপনাকে অটোমেটিক্যালি তাদের ট্রানজেকশন আইডি টাইডি সবকিছু মিলিয়ে বলে দিল যে অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো নর্মালি এই যে বিকাশ আপনাকে হেল্প করছে, কিভাবে হেল্প করছে? বিকাশ তাদের একটা এপিআই দিয়ে রাখছে, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই দিয়ে দিয়েছে। ওকে, যে এপিআই আপনি আপনার ওয়েবসাইটে কানেক্টেড করে ডিরেক্ট বিকাশের সাথে লেনদেন করতেছেন আপনি। তো এপিআই এর কাজ হচ্ছে মূলত এটাই। তো এপিআইটা সব জায়গাতেই প্রয়োজন পড়ে। এপিআইটা সব জায়গাতেই কিন্তু প্রয়োজন পড়ে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বলেন তো সবাই আমাকে ক্লিয়ার ভাবে। আচ্ছা, সো এই যে এপিআই, এপিআইটা কিন্তু আপনাদের নেক্সট ক্লাসেই লাগবে। আমরা নেক্সট ক্লাসে, যেহেতু আজকে এইচটিটিপি রিকোয়েস্ট, তারপরে হচ্ছে আমাদের এখানে গেট পোস্ট রিকোয়েস্ট আর অনেক কিছু দেখলাম। নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখাবো। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কিভাবে এই যে আপনি গুগলের শিট থাকে বা আরো অনেক বিষয় থাকে, যেগুলোতে কিভাবে আপনি সরাসরি বিভিন্ন অ্যাপস তৈরি করে হুম সেগুলো না আসলে কিভাবে কাজ করবেন, সেই বিষয়গুলো আমরা আসলে নেক্সট ক্লাস আমরা দেবো। কিভাবে ডাটাগুলো রিসিভ করতে হয়, প্র্যাকটিক্যালি আমরা এগুলো দেখবো। ওকে, প্র্যাকটিক্যালি আমরা আমাদের এই বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখবো। সো তখন আপনাদের এই বিষয়গুলো আসলে প্রয়োজন পড়বে, এই যে এপিআই, তারপরে এই যে আপনাদের যে জিনিসগুলো দেখলেন সেগুলো। বুঝাতে পারলাম আমি আপনাদের? নেক্সট ক্লাস হবে আপনাদের এই যে অ্যাপ স্ক্রিপ্টের উপরে। অ্যাপ স্ক্রিপ্ট, এপিআই টিপে এগুলো সবকিছু আমাদের লাগবে। ওকে, আচ্ছা। তো আপনাদের জন্য নোটিশ, নোটিশটা হচ্ছে জ্যাপিয়ারের জ্যাপিয়ারের যেই 3টে স্টেপ, ওই 3টে স্টেপ কিন্তু কমপ্লিট করতেই হবে। স্টেপের মধ্যে প্রথমত কি, সরি আমি ভুলে গেলাম, শিট, শিট থেকে জেমিনি, জেমিনি থেকে আপনাদের হচ্ছে ডক্স, এই 3টার সাথে কানেক্টেড করে সাকসেসফুলি কাজ জমা দিতে হবে। তো অনেকে করছেন, আমি দেখছি যাদের প্রবলেম হয়েছে করেছেন আপনারা, আবার অনেকে করেন নাই। তো যারা করেন নাই, আপনাদের চেষ্টা করেন, ক্লাস তো আগামীকালকে নাই, শনিবারে ক্লাস, শনিবারের আগে আপনাদের এই কাজটা শেষ করতে। কারণ আমি যদি আপনাদের এই যে অ্যাপ স্ক্রিপ্ট বা এইগুলোর দিকে যাই, তখন কিন্তু আপনাদের প্রেশার পড়ে যাবে আবার।
ওকে। আর এই কারণে আমি আজকের ক্লাসে আপনার এই থিওরিটিক্যাল বিষয়গুলো দেখালাম, যাতে আগের জিনিসগুলো আপনার রিকভারি করে নিতে পারেন। মানে প্র্যাকটিক্যালি আমি আজকে গেলাম না এই জন্য। ওকে, সো প্র্যাকটিস করতে হবে। মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়েও তো করা যায় জ্যাপিয়ার, সমস্যা তো নাই। মোবাইল দিয়েও জ্যাপিয়ার কাজ করে, অসুবিধা নাই। আচ্ছা, তো এই হলো বিষয়। তো তাহলে ঠিক আছে, ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের শনিবারে রাত 10টায়। ক্লাসটা কেউ মিস দিয়েন না। ইভেন আমি যেটা চিন্তা করে রাখছি, আপনাদের প্রত্যেককে এমন একটা জিনিস দেখা দিব, লাইক আপনাদের প্রত্যেকে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। মানে এই যে যতটুকু জিনিস দেখালাম না, এতটুকু ব্যবহার করে আগামী ক্লাসে আপনাদের নিজেদের একটা ওয়েবসাইট বানাইতে পারবেন প্রত্যেকের, উইথ উইদাউট ডোমেইন, উইদাউট হোস্টিং, অ্যান্ড ফুল ফাংশনাল। খুবই সিম্পলি আমরা বানায় ফেলবো, খুবই ফাংশনাল একটা ওয়েবসাইট আমরা বানায় ফেলতে পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস আমাদের টার্গেট এটাই হবে। পাশাপাশি আমরা ওই যে যেটা বললাম গুগল অ্যাপ স্ক্রিপ্টটাও আমরা দেখে ফেলবো। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। আর রফিকুল আমিন ভাই ফ্রিতে জেপিআর ফ্রিতে একটু ঝামেলা করতেছে, আমি নিজেও ট্রাই করলাম। বিশেষ করে যে আপনার VO3 ওগুলো আপনার প্রিমিয়াম ছাড়া কাজ করতেছে না, একটু ঝামেলা করে আর কি। সমস্যা নাই, স্টেপগুলো কমপ্লিট করতে থাকেন, ওগুলো এমনিই পারবেন। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এবার রাখছি। আল্লাহ হাফেজ।